বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আজকে সিমের বিচি দিয়ে ডাউল রান্না করছি। সিমের বিচি দিয়ে ডাউল রান্না করলে খুবই মজা হয়। এটা খিচুড়ি দিয়েও খাওয়া যায়। এটা সবকিছু করেই খাওয়া যায়। সিমের বিচিগুলো আমি বাজার থেকে নিয়ে আসছে, ঢেলে নিলাম। আমি এটা একটু পরিষ্কার করে নিয়ে আমি একটু গরম পানি উঠায় দিব। দিয়ে সিমের বিচিটা একটু ভাপ দিয়ে নেব। উপরের চোচাগুলো একটু নরম হওয়ার জন্য। এমনি ছিলতে গেলে দেখা যাবে যে শক্ত। ছিলতে অনেক টাইম লেগে যাবে। আর ভাপ দিয়ে নিলে একটু চাপ দিলেই খুলে যাবে। এই তো গরম পানির মধ্যে আমি বীজগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ফুটে এলেই, সামান্য ফুটে এলেই আমি নামায় নিব। দেখেন পানির মধ্যে একটু টুকবুক করে শব্দ হচ্ছে। আমি এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটা ঠান্ডা করে নিব। তাহলে আর বেশি সিদ্ধ হবে না। সঙ্গে ঠান্ডা পানি দিলে তাহলে এটা সঙ্গে এটা ঠান্ডা হয়ে যাবে। এই তো এখন আমি একটা দুটা দেখায় দিচ্ছি সিমের বিচি। যেগুলো বেশি পুক্ত সেগুলো সাদা হবে, আর যেগুলো কম পুক্ত সেগুলো সবুজ হবে। এইটা হচ্ছে কম পুক্ত, দেখতে খুবই সুন্দর। এটা ভাপ দিয়ে নেওয়ার কারণে সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে ভাপ দিলে কালারগুলো সুন্দর থাকে। আমি একটা পুক্ত বিচি দেখায় দিচ্ছি। দুটাই দেখায় দিলাম, ২ টা ২ রকম। একই সিমের জিনিস ২ রকম হয়েছে। একটা সাদা, একটা সবুজ। যেগুলো কম পোক্ত সেগুলো সবুজ হবে। এতে কোনো সমস্যা নাই। দেখতে ২ রকম হলেও খেতে ২ টাই একই রকম টেস্ট। এই যে আমি ছুলে নিলাম। এগুলো আমি এখন একটু ধুয়ে প্রেশার কুকারে উঠায় দিচ্ছি। একটু পানি দিব, একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব। আমি অল্প করেই আগে দিয়ে সিদ্ধ করে আমি অল্প রান্না করব। একবারে বেশি রান্না করলে এটা তো আর অত ভালো লাগবে না। অল্প জিনিসের স্বাদ বেশি। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কেটে তেল দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আমি এই ডালটা তেলে দিয়ে দেব। এখনকার কাঁচামরিচে বেশি ঝাল নাই, এজন্য আমি মরিচটা একটু বেশিই দিয়েছি। এই ইয়েতে ডাউলে আমি শুকনা মরিচ ব্যবহার করছি না। এইজন্যে লাল আর সবুজ ২ টা রঙেরই কাঁচামরিচ দিয়ে দিছি। আমি এখন ডাউলগুলো ঢেলে দিলাম। ডাউল কিন্তু ওইভাবে বেশি ঘোঁটার দরকার নাই। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেই এটা ছ্যাঁকড়া হলেই খেতে বেশি মজা লাগে। একবারে ঘুঁটে যদি মসুরের ডালের মতো রান্না করা হয়, তাহলে মুখে বাধবে না, অতটা ভালো লাগবে না। আমি একটু লবণ আর অ্যা হলুদ দিয়ে দিলাম। হলুদ এখন বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বলক উঠে গেলে তখন হলুদের কালারটা খুব সুন্দর এসে যাবে। এইজন্যে আমি বেশি এখন দিলাম না। বেশি দিলে অনেক বেশি হলুদ হয়ে যাবে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখন। পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর একটু ঢেকে দিলে চট করে বলক এসে যাবে। আমরা প্রত্যেকটা ডালেই পাঁচফোড়ন দেওয়া হয়। এই ডালে পাঁচফোড়ন দেওয়া হয়নি, একটু জিরা দেওয়া হয়েছে। আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা বলক উঠে গেলে আমার ডাউল হয়ে যাবে। দেখেন আমার ডাউল রান্না হয়ে গেছে। আমি এখন ঢালে নিলাম। এইভাবে ডাউল রান্না করলে খুবই মজা হয়। আপনারা একবার হলে খেয়ে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।